আবু বকরকে নিয়ে নবী শহরে চলে গেলেন। পাহাড়ের মাথাতে ছোট্ট একটা গুহা, প্রিয় নবীজি প্রবেশ করলেন। মাকড়সা আসলো গুহার সামনে, সুন্দর করে জাল বানায়া মাকড়সা বাসা বানিয়ে ফেললো। নবীকে নিরাপত্তা দেওয়ার জন্যে মাকড়সা বাসা বানাইলো। কবুতর উড়ে এসে সুন্দর করে বাসা বানাইয়া কবুতরে ডিম পেড়ে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে ডিম পারলো? ওই সেই কবুতর একটা ডিম পেড়েছিল, একটা বাচ্চা হলো, আরো ডিম হলো, আরো বাচ্চা হলো, আরো বাচ্চা হলো। এইভাবে ওই কবুতরকে আমার আল্লাহ হেরেমে পৌঁছাই দিলেন। ইমাম ইবনু কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, ওই কবুতরের বংশধর এখনো হেরেমে আছে। আল্লাহর নবীকে পাহারা দিয়েছিল হেরাত মুগরে শহরের পাহাড়ের গুহার মধ্যে এই কবুতর পাহারা দিয়েছিল। আল্লাহ নবীর কারণে এই কবুতরের বংশধরকে হেরেমে নিয়ে আসলেন। কিয়ামত পর্যন্ত হাজিরা যাবে, কবুতরের খেদমত করে আসবে। আমার নবীকে একটা কবুতরে পাহারা দেওয়ার জন্য কোটি কোটি কবুতরের ভাগ্য খুলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের কারণে কি নবীর ভাগ্য খুলছে, না নবীর কারণে আমাদের ভাগ্য খুলছে? আমাদের কপাল খুলে গেছে। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে চলে যাব সবার আগে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাই আরো জোরে বলে। নেকি হবে কম, হায়াত হবে কম। কত বছর হায়াত হয় বুঝাই দিয়ে যাই। কারো 60 বছর, তো 60 বছরে 24 ঘন্টার 8 ঘন্টা মানুষ ঘুমায়। তো 8 ঘন্টা ঘুমাইলে 60 বছরের 20 বছর খালি ঘুমে ঘুমে চলে যায়। হিসাব করেন, 60 বছরের 20 বছর ঘুমে, বাকি রইল কত? 40। এই 40 বছরের এই 50-30 বছর চলে যায় খালি হেলায় হেলায় ডুলায় 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 সার দোকানে, ফানের দোকানে, বিড়ির দোকানে, বন্ধুর সাথে আড্ডাতে, এখানে সেখানে, মাঠে ঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, পয়সা রুজিতে, এই সেই নানান কিছুতে, বিয়ে শাদী, বউ বাচ্চা কাচ্চা, এই সেই। বাকি জীবনের 16 আনার 15 আনা শেষ, মাত্র 1 আনা, তাও কোনো রকম সেজদা দেয়। তাও সেজদার মধ্যে কয় সুবহানা রাব্বিল আলা, জুতা যারা রাখছিলাম আছে না, চলে লেগে যাবে। মসজিদে ঢুকে চিন্তা করে টেহা দিব কি দিব না, দিব কি দিব না। আবার বাচ্চা বাচ্চা দেখে কোনটা সিধা আছে, চালাইতে পারে না, সিরা টাকা মসজিদের বাক্সে দিয়ে চলে আসে। মুসল্লি আসিয়া রাত্রিবেলা চিন্তা করে মরার পরে বেহেশত পামু, 80টা হুর পামু, 80টা বউ পামু, কত আরাম রে। শয়তানে হাসে আর কয়, চাচা সিরা টাকা মসজিদে দিয়ে তুমি বেহেশত পাওয়ার চিন্তা করছো? কথা করে শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, এটা দিয়ে আমার সেই তো বড় সিটার। সারা ভরান মুসলমান কি তা বড় সালা কেমনে বললো? হ্যাঁ, মাশাআল্লাহ। সাত্তার ভাইকে ব্যবসা করে ভরে লিয়ে আসি সালা। ঠিকই আছে, এই যে ভরে লইছি। আল্লাহু আকবার। এটা যে নাম রাখছে তার অস্কার পুরস্কার দেওয়ার দরকার। সালা ভরা নাম খুব সুন্দর, সালা বুঝিস। আমাদের ফরিদপুরে একটা থানার নাম সালতা, এটার একটা গ্রামের নাম 10,000, পাশের গ্রামের নাম গোরাদা। তো গোরাদার থেকে একজনের বউ চলে গেছে 10,000 গ্রামে। তো বেটা থানায় যায় মামলা করে, স্যার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000, দারোগা কি কস? স্যার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। বুঝছে কস না, না বুঝছে কস। স্যার বউ তো আমার দায়ী গেছে, আপনি লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। কাজ 1 গ্রাম থেকে 10,000 বউ গেল, কেউ দেখছে না। স্যার গ্রামের নাম 10,000, তা তো খুবই যে গ্রাম 10,000। এই হচ্ছে আমাদের দেশ। হরেক রকমের মানুষ দিয়ে, জনপদ দিয়ে, ভাষার ভিন্নতা দিয়ে, এই গ্রাম আর গঞ্জ দিয়ে আল্লাহ আমরা দেশটাকে সুন্দর করে সাজাইছে।
সকল দেশের রানী সেজে আমার জন্ম হয়। আসলেই সুন্দর। যদি সুন্দর না বুঝতে চান তো কুয়েত, কাতার, দুবার, বাহরাইন একটু ঘুরে ঘুরে এসে আসার পরে বলবেন আহ আমার দেশ কত সুন্দর। একটু ঘুরে ঘুরে আসার পরে বুঝবেন যে দেশ কত সুন্দর দেশ আমার। শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত, শরৎ, কত সুন্দর 6টা ঋতু দিয়ে আল্লাহ সুন্দর করে সাজাই দিছে। বিচি ফালানোর সাথে 7-8 দিনই গাছ উঠে চলে আসে। আর সৌদি আরবের মরুভূমির ভিতরে কিয়ামত পর্যন্ত বিচি ফেলালেও গাছ হইতো না। কি কথা বল না কেন? কত সুন্দর দেশ। গরমের ছোটে জান শেষ হয়ে যায়। এবছর হজে আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি ছটফট করে পড়ে মরে গেল। প্রচন্ড গরম, সহ্য করতে পারে না। কত সুন্দর দেশ আমাদের। প্রিয় উপস্থিতি, কাজীপুরবাসী, বগুড়াবাসী মনোযোগ। না, সিরাজগঞ্জ কোন জায়গা? আরে বগুড়ার নাম এবারে বুঝলাম না কিছু। ভাত খাই সিরাজগঞ্জের, নাম গাই বগুড়া, তা কেমন হলো? যাই সিরাজগঞ্জবাসী মনোযোগ দিবেন। ওই কবুতর আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তার মর্যাদা বাড়াইল। মাকড়সারে আল্লাহ বলে দিলেন, মাকড়সা তোর খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হবে না, তোর জালের মধ্যে খাবার আমি পৌঁছাই দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রসুলের কারণে কবুতরের ভাগ্য খুলল, মাকড়সার ভাগ্য খুলে গেল। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে ঢোকার পরে গুহার মধ্যে যে দেখলেন অনেক জায়গায় 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 গর্ত। গায়ের চাদর ছিঁড়তে লাগলেন। চাদর ছিঁড়ে 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 চাদরগুলি নিয়ে গর্তের মুখের মধ্যে মুছড়িয়ে মুছড়িয়ে ভরে ভরে গর্ত বন্ধ করে দিলেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর পাখানা দিয়ে গর্তের মুখ বন্ধ করে বসে আছে। নবী বললেন, আবু বকর বিশ্রামের প্রয়োজন। আবু বকর তোমার উরুর উপরে আমি মাথা রেখে একটু ঘুমাই। আবু বকর বলেন, হুজুর বিশ্রাম করেন আপনি উরুর উপরে মাথা রেখে। নবী ঘুমায়। কিছু সময় পরে একটা সাপ এসে বারে বারে আবু বকরের পার মধ্যে কামড় দেয়। প্রচন্ড বেশি আবু বকরের শরীর নীল হয়ে যাচ্ছিল। বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছিলেন না। চোখ চোখ বেয়ে পানি এসে গেল। দুফুটো পানি আমার নবীর বদন মোবারকে লেগে গেল। সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল। ডাক দেয়া বলেন, আবু বকর কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা নিয়ে মনে পড়ছে। আবু বকর কেঁদে দিয়ে বলল, হুজুর বাড়ির কথা মনে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলের সঙ্গে হিজরত করার জন্য বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, জিন্দিগি সাল্লাম, স্ত্রী সাল্লাম, সন্তান সাল্লাম, কলিজার টুকরা সন্তানদেরকে রেখে এসে আপনার সঙ্গ নিয়ে আমি আবু বকর রওনা হয়ে গেছি। হুজুর বাড়ির কথা মনে পড়ে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ
একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিচ্ছিল বারবার, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কান কেঁদে ফেলেছি। নবীজি বলেন, আবু বকর তাহলে আগে কেন বলো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি বলি নবীর ঘুমে ব্যাঘাত হবে, নবী কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে। আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর কোন জায়গায় তোমার কামড় দিয়েছে বলো। পা দেখানোর পরে নবীজি থুতু মোবারক এই ক্ষতস্থানে লাগাই দিলেন। লাগাইতে দেরি হয় রে হযরত আবু বকরের বিষ পানি হতে দেরি হয় না। লালা কি আমাদের মতো লালা? নবীর লালার সাথে আমাদের লালার মিল হবে? আপনার লালার ভিতরে যে কত বরকত, এটা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি লালা ভাতের ভিতরে দিয়ে একটু মুরগিকে খাওয়াই, দেখবেন যে আপনার লালায় কত রহমত আছে। সূত্র দিয়ে গেলাম, ওয়াজ করলে হবে না। লালার কি বরকত ওই সময় বুঝবেন যে আপনার লালার বরকত কত। এই জন্য সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠার পরে রসুল বলেন, আগে হাত দাও কবজি পর্যন্ত, তারপরে সাথে সাথে উজু করো, মেসাক করো। মুখের ভিতরে যে পয়জন লালা, আমাদের দেশে অনেকে আছে ঘুম থেকে উঠে চা পান করে, ওইটা একবার ফ্যাটের ভিতরে দিয়ে কয়েকদিন পর ক্যান্সার হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে হবে। আল্লাহর হাবিবের লালা হযরত আবু বকরের সাপের বিষ একেবারে পানি হয়ে গেল। আল্লাহর নবী হিজরত করে মদিনার পানে। বন্ধু, রসুলের কারণে দুইটা জিনিসের ভাগ্য খুলে গেল, একটা কবুতর আর একটা হচ্ছে আপনার মাকড়সা। ছোট্টকালে নবীকে নিয়ে রসুল করিমের চাচা আবু তালিব কোলে কাঁধে করে নিয়ে বর্তমান জর্দানে চলে গেলেন। তখন এই অঞ্চলের নাম ছিল শাম, জর্দান, লেবানন, সিরিয়া এবং আপনার ফিলিস্তিন। পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শামে নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে আবু আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। রসুল আমার তখন ছোট। আল্লাহ নবীকে একটা গাছের নিচে বসাইলেন। গাছ সমস্ত ডালপালা গুছাইয়া আমার নবীকে ছায়া দিতে লাগলো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। রসুলকে যখন গাছে ছায়া দেয়, সেই গাছের কপাল খুলে গেল। এখনো জর্দানে সেই গাছ আছে। মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ এখনো বেঁচে আছে। 30 কিলো, 50, 100 কিলোর মধ্যে আর কোনো গাছ নাই, কোনো মানব নাই, দানব নাই, পানি নাই, নহর নাই। সারা মরুভূমির ভিতরে একটা সাহাবী গাছ এখনো আমার আল্লাহ বাঁচায় রাখলেন। এবার আপনারা বলেন, ওই গাছের গোড়ায় এখনো গোপনে পানি দেয় কে? না না, আরো জোরে বলেন, কে দেয়? যে গাছ রসুলকে তাজিম করলো, সম্মান করলো, ভালোবাসা দিল, সেই গাছের এখনো পর্যন্ত আল্লাহ জিন্দা করে রাখলেন, পানি দিলেন, খাবার দিলেন। আল্লাহ দেখাইলেন, আমার বান্দারা দেখো, আমার রসুল সত্য, আমি আল্লাহ সত্য। এখন এই গাছের মাধ্যমে তুমি জেনে নাও, এখনো ওই গাছ জিন্দা, জিন্দা, জিন্দা। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এখানে হজ করছেন কে কে? একটু হাত উঁচা করবেন। হাজি হাজি। মদিনাতে গেছেন কে কে? হজ অথবা উমরা যাই হোক, মদিনায় গেছেন কে কে? একটু হাত উঁচা করবেন। মদিনাতে কয়জন হবে? 4-5 জন হবে। বেশি 5-7 জন বা 10 জন লোক আছেন মহিলা সহ, বা 20 জন লোক আছেন। আমরা মদিনাতে গেছি। অ্যাটেনশন, মনোযোগ দেবেন। এই এই মুরব্বী, বসেন বসেন, লড়াচড়া করা যাবে না। জানি বহু সময় বিষয় রয়েছেন ফেসাবের ধরে, খালি ফেসাবে। যদি ফেসাবের ধরে তাহলে 1 উঁচা করবেন, আর যদি এক লগে 2টা ধরে তাহলে 2 উঁচা করবেন। তাহলে বুঝবো নিম্ন চাপ 2টে। ওঠা লড়াচড়া করা যাবে না। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনাতে যদি কোনোদিন যান তো উহুদে যাবেন।
রাত্রিবেলা যাবেন, দিনে গেলে পাবেন না। আল্লাহর নবী যেখানে বিশ্রাম করছিলেন সেখান থেকে এখনো ঘিরান আসে। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী, রাতে গেলে হবে, দিনে গেলে হবে না। দিনে পাবেন না, রাতে। আল্লাহর হাবিব যেখানে আহত অবস্থায় নবীজিকে যেখানে জিবরাইল নিয়ে বসাইছিলেন 1450 বছর পরে সেখান থেকে এখনো ঘিরান আসে। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলি নবীর মুজিজা। কিয়ামত পর্যন্ত আমাদের রাসূলের মুজিজা থাকবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সেই নবীর উম্মত। সব উম্মত থেকে আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, কিন্তু আমরা এখনো মসজিদের জুতা চুরি করি। জোরে বলেন, জোরে। এখনো মসজিদের জুতা চুরি হয়, মাহফিলের জুতা চুরি হয়। আমি এই ছাত্র বয়সে ওয়াজ করতাম, তখন পয়সা করে বেশি দিত না, 100 টাকা দিত, 200 টাকা দিত। আবার কোনো কমিটি করতে, হুজুর জানগা পরে দেখা করবেন, আর জীবনে দেখা হয়েছে না। তো ওই সময় অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি। তো কিনে একটু ভাব ভঙ্গি দিয়ে আইসি, বুঝছেন না, তখন তো ইয়াং বয়স, একটু ফোস ফাস বেশি থাকে। ইয়াং বয়সে দেখবেন পোশাক আশাক সেই নানান কিচ্ছা কাহিনী থাকে। তো মাহফিলে ওয়াজ টাজ করে নাইমে যাইতে গেছি, অন্ধিয়া আমার জুতা নাই। আমি কি তোকে আল্লাহর দোহাই লাগে, আমি এক জোড়া জুতা 1600 টাকা দিয়ে কিনেছি, তোরা আমার জুতা জোড়া দিয়ে যা। শরিকের সব ধর্মের কাহিনী শুনে পরে এক মুসলিকা, হুজুর আমার এক সিরা প্লাস্টিকের জুতা আছে, লয়ে যারা করে দেন। এরপরে তো নিয়ত করছি আর বালা জুতা করে মাহফিলে যাইতাম না। 150, 200, 250, 300, 600, 700, এই যে জুতা, এটা 600 না 700 টাকা দিয়ে কিনছি। যা লিলি লয়ে যাই, ললি লয়ে যা, এর নিচে পাওয়া যায় না। আমি কেছি 300 টাকা হলে একটা লয়ে গে, যা সরে লয়ে লবে যাই, জুতার উপর দিয়ে যা। আমরা হুজুরকার জুতাই চুরিয়ে যায়, আর আপনাকে কথা কইলাম। আচ্ছা, মাহফিলতে জুতাই কি কুত্তাই লয়ে যায়? মসজিদ থেকে জুতাই কি কুত্তাই লয়ে যায়? তা কেডাই লয়? মানুষ। জোরে বলেন, কিসে লয়? তার অর্থ হচ্ছে সে এখনো মানুষ হয় নাই, মুসলমান পরের হিসাবে আসেন। কথা কন নাকি, ঠিক কিনা? এই খাবারের ভিতরে মরা মুরগি যারা চালায় দেয়, হোটেলে দেখবেন কাওরান বাজারে গেলে, এই আপনাদের বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে, ওই বিভিন্ন জায়গা থেকে, ফার্ম থেকে মুরগি যায়। তো যাইতে 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 কদ্দুর মুরগি মারাও যায়। তো কদ্দুর মুরগি মারা যাওয়ার পরে কিছু হোটেলওয়ালারা ওইটা চুক্তি থাকে, কয়েক মরা মুরগি দিয়ে দেবা। তো কেজি যদি মনে করেন যে 200 টাকা হয়, তাজা না, আর মরাটা 50 টাকা হলে পাওয়া যায়। তো 50 টাকা কেজি মুরগি হয়ে যেতেছে 150 টাকায় লাভ। দেখেন, কেজিতে মাত্র 150 টাকা লাভের জন্য একজন মুসলমান হোটেলে মরা মুরগি চালাই দিল, মরা মুরগি খাওয়াই দিল। তাহলে এখন আপনারা বলেন, সে কি মানুষ? আসতে বললেন কেন? জোরে বলেন, সে কি মানুষ? জোরে বলেন, মানুষ। মুসলমানের হিসাব পরে আসেন, ও তো মানুষই হয় না। কথা ঠিক কিনা? ও তো মানুষই হয় না, মুসলমান পরে আসে। মুসলমান, আজকে আপনাদের একজন মুসলমানের জীবনী শোনাবো। প্রিয় নবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটলো ইয়ামান দেশে। ইয়ামান দেশের একজন রাজা ছিল, সে জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত, জাদুবিদ্যা দিয়ে কাজ করত। তখন তার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর একদিন ডাক দিয়ে বলল, বাদশা, আমি তো মারা যাব, একটা বালককে, মেধাবী বালককে আমার কাছে দেন, আমি তার জাদুবিদ্যা শিখাইয়া পারদর্শী বানায় রেখে আসব। রাজা একটা ছোট্ট বালককে নিযুক্ত করলো। এই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হলো জাদুবিদ্যা শেখার জন্যে। ইয়ামানের বাদশা তার জাদুবিদ্যা শিখাবে, বিরাট বড় জাদুকর বানাবে। শোনেন, জাদুর একটা বিদ্যা আছে, কবিরাজের একটা বিদ্যা আছে, হোমিওপ্যাথিকের এক বিদ্যা, অ্যালোপ্যাথিকের এক বিদ্যা, অঙ্কের এক বিদ্যা, রসায়নের এক বিদ্যা, রাষ্ট্রনীতির এক বিদ্যা, এরপরে আপনার কোরআনের এক বিদ্যা,
বিদ্যা, হাদিসের এক বিদ্যা। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন, ডাক্তারি এক বিদ্যা, ইঞ্জিনিয়ারিং আর এক বিদ্যা, এবং প্রত্যেকটা সেকশন বিদ্যা আলাদা আছে। এই যে আপনারা দেখেন বৈদ্যুতিক ফাংশন, এটার আর এক বিদ্যা। এই মাইকের, এই ইউটিউবের আর এক বিদ্যা, এই মাইকের আর এক বিদ্যা, এই স্টেজ যিনি বানাইলো তার আর এক বিদ্যা। আমি হুজুর আপনাদের সামনে ওয়াজ করি, ওয়াজের আর এক বিদ্যা। যারা মাহফিল সাজাইলো তাদের আর এক বিদ্যা। আল্লাহ সব কিছু দিয়ে দুনিয়া সাজাইছেন, নারীরে পুরুষ দিয়া, পুরুষরে নারী দিয়া, বাবারে মা দিয়া, মারে বাবা দিয়া, সন্তান বাবা মা দিয়া, বাবা মা দিয়া সন্তান দিয়া, ভাই বোন দিয়া, বোন ভাই দিয়া। এইভাবে আমার আল্লাহ সবাইকে দিয়ে দুনিয়া সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বালক আব্দুল্লাহ ইবনে তামির সুন্দর করে জাদুবিদ্যা শিখে, রাজা এবার সুন্দর জানতেছে যে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিখে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা গির্জা। এই গির্জার মধ্যে একজন পাদ্রী বসে 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 কি যেন মানুষকে উপদেশ দেয়। এই আব্দুল্লাহ ছেলেটা ধীরে ধীরে গির্জার কাছে যাইয়া দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলো যে এই পাদ্রীর কথাগুলি খুবই চমৎকার, খুবই সুন্দর। আব্দুল্লাহ একদিন গির্জার মধ্যে বসে গেল। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ধর্মবিধান, শরীয়তের আইন পৃথিবীতে চলতেছিল। আমার নবী তখনও পৃথিবীতে তশরিফ আনেন নাই। রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করার মাত্র 70 বছর আগের ঘটনা বলতেছি। আব্দুল্লাহ ইবনে তামির পাদ্রীর কাছ থেকে শুনলেন সুন্দর একটা বিদ্যা। চিন্তা করলেন, আমি জাদুবিদ্যা শিখি, এটা কতই না নিকৃষ্ট, আর এই বিদ্যা আমি শিখলাম, এটাই না কতই উৎকৃষ্ট। একদিন ওই পাদ্রীকে ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আপনার বিদ্যাটাই আমার কাছে পছন্দ হয়, দয়া করে আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন। পাদ্রী বললেন, বেটারে, তুমি তো আমার ধর্ম দীক্ষা নিতে চাও, কিন্তু শুনে রাখো, কারো কাছে কিন্তু বলবো না, গোপন রাখবা। কারণ এদেশে অধিকাংশই মানুষ মূর্তি পূজারী, পাথরের পূজারী, সূর্যের পূজারী, আগুন পূজারী। তারা যদি জানে তুমি এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাকে তারা মেরে ফেলবে এবং আমাকেও তারা মেরে ফেলবে। আমার দিকে তাকান, দেখেন না মাঝে মধ্যে ভারতে মুসলমানদেরকে মারে। কথা কর না কেন, জোরে বলেন, মারে না? এরা আবার আমাদের দেশে সাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। কি চিন্তা করেন, সোরের মার বড় গলা। কথা কর না কেন? ভারতের বহু স্থানে আপনি গরু কোরবানি করতে পারবেন না, পিটিয়ে মেরে ফেলে দিবে আপনাকে। শুনিয়া যান মুসলমান, সত্যের সাথে মিথ্যার লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। সত্য মিথ্যার লড়াই কখনো বন্ধ হবে না। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হয়, মিথ্যা পরাজিত হয়, সত্যের বিজয় হয়। মিথ্যা পরাজিত হয়, সত্যের বিজয় হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে তামির প্রত্যেক দিন জাদু শিখে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ছেলেটা গোপনে গোপনে শিখতে লাগলো। একদিন দেখে পথের মধ্যে মস্ত বড় একটা বাঘ বসে আছে, লোকেরা বাঘ দেখে পালায়। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলেন, সর্বনাশ, এই বাঘটা যদি না পালায় তাহলে এই মানুষগুলি কষ্ট পাবে। একটা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির তখন ওই বাঘের দিকে নিক্ষেপ করার আগে বলল, আল্লাহ, তোমার ধর্ম যদি সত্য হয়, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার পাথরের আঘাতে আজ বাঘ মারা যাবে। আব্দুল্লাহ পাথর নিক্ষেপ করলো, বাঘের মাথায় লাগার সঙ্গে সঙ্গে বাঘটা ছটফট করে মারা গেল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘ যখন মরে গেল, বাঘ মরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামিরের নাম সারা এলাকায় ছড়াই গেল। একদিন আব্দুল্লাহ ইবনে তামির গির্জার পাদ্রীকে ডাক দিয়ে বলল, হুজুর, আপনি আমাকে ইসমে আজম শিখিয়ে দেন, ইসমে আজম আপনি আমার শিক্ষা দিয়ে দেন। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, যখন ওই ছেলেটা
হুজুরকে বলল, হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দেন। পাদ্রী বলল, বেটারে ইসমে আজমের অনেক বড় ওজন, তুমি ছোট্ট মানুষ, ইসমে আজমের ওজন সহ্য করতে পারবা না। তখন ছেলেটা বলল, না হুজুর আমি পারবো। তখন ছেলেটা তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম লেখা ছিল। তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম। কুরআনুল কারীমে আল্লাহর 99টা নাম আছে। এই 3099 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে, এই নামটাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজমের অধিকারী কেউ যদি হইতে পারে তাহলে সে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিবে, মুস্তাজাবুতুদ দাওয়া হয়ে যাবে। যদি বলে রাব্বি বৃষ্টি দাও, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। যদি বলে অন্ধকে ভালো করে দাও, সাথে সাথে অন্ধের চোখ ভালো হয়ে যাবে। যদি বলে আল্লাহ যমুনার পানি উজানের দিকে প্রবাহিত করে দাও, যমুনার পানি আল্লাহ উজানের দিকে নিয়ে যাবে। যদি ইসমে আজম সে আয়ত্ত করতে পারে, এটা সবার কাছে নাই। এটা খাজা বাবা আজমিরের কাছে ছিল, ইমামুল আজম আবু হানিফার কাছে ছিল, ইমাম মালিকের কাছে ছিল, ইমাম শাফির কাছে ছিল, ইমাম আহমদের কাছে ছিল, এটা মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির কাছে ছিল, শাহজালাল ইয়ামিনীর কাছে ছিল। যার কারণে জায়নামাজ বেছে সুরমা নদী পার হলো, ইমাম শাফির কাছে ছিল। যার কারণে তিনি দজলার উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়লো। ইমামুল আজম আবু হানিফার কাছে ছিল, যার কারণ 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলল। ইমাম আহমদের কাছে ছিল, যার কারণে 80 বার আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে কথা বলল। ইমাম মালিকের কাছে ছিল রে, যার কারণে 100 বার নবীজির সাথে স্বপ্নে কথা বলল। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধের কাছে ছিল, যার কারণে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়ে আসলো। হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির কাছে ছিল, যার কারণে সম্রাট আকবর তার কাছে পরাজিত হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমরা সুদের কারবারি ছাড়তে পারি না, ইসমে আজম তো আরো দূরে। কি কথা কন না কেন? আমার দেশে কত সুইদে হাজি আছে, সুইদে হাজি। কথা কন না কেন? সুইদে হাজি বোঝেননি? সুইদে সুদখোর হাজি হয়েছে, বিরাট বড় হাজি, বুজুর্গ, শয়তানে হাসে আর বাপরে বাপ কত বড় সিটার। আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা তিতা লাগে না ভাই? হকটা তিতা লাগে। শোনেন, আপনারা বলি, আপনাদেরকে বলি, শুয়োরের গোশত কি? একসাথে বলেন, আমি কিছু বলতেছি বুঝে যান। শুয়োরের গোশত কি? হ্যাঁ, সবাই একমত তো? একমত? হাত উঁচা করে বলেন তো একমত নেই। দেখি দেখি, জোরে বলেন একমত নেই। একমত। যদি শুয়োর বিসমিল্লাহ বলে জবাই দেয় তাহলে কি হালাল না হারাম? জোরে বলেন, জোরে। হারাম নেই? আচ্ছা, শুয়োরের গোশত রান্না করার আগে সুন্দর করে ধুইয়ে স্যাবলন দিয়ে ধুইলে পরেও কি হারাম না হালাল? আচ্ছা, বালা কথা, বুঝে গেছে, সূত্র সহজ। এখন কেউ যদি শুয়োরের গোশত খাইয়া রোজা রাখে, রোজা কি হবে? তাহলে সুদের টাকার দিয়ে গরুর গোশত খেয়ে রোজা রাখলে ধরে বলেন হবে? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে আইনে যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে হবে? যদি কাবা শরীফে বসে করে, বুঝে করতেছেন না? না বুঝে? কাবা শরীফে বসে যদি কোরআন তেলাওয়াত করে হবে? যদি মদিনাতুল মুনাওয়ারা নবীর মসজিদে যাও নামাজ পড়ে, যদি সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা, মানুষের গরিব মানুষের টাকা দিয়ে যদি করে, তা কি হবে? একবার কথা ক্লিয়ার। বেশি ওয়াজ করার দরকার নেই, বুঝলে ভালো। তার মানে আমরা যারা গরিব আছি, দরিদ্র আছি, 500 বছর আগে জান্নাতে চলে যাব। আসতে হয়ে গেল না? একসাথে বলেন আল্লাহু আকবার। গলা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনি বই সুদকে দাদি মরে গেছে গা, মুসল্লি করা একবার সামনে বলেছে, খুব ধ্যান দিয়ে শুনতেছে হুজুর কিতাব পড়ে। তার মানে ওরা শোনার দরকার। ওরা শুনলে আগামীতে আমরা কবরে চলে যাব, ওরাই মাহফিল সাজাবে। কথা ঠিক কিনা?